আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি, 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলো না। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাড়তে থাকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ বলেছো শাড়ি। আমার শাশুড়ি আমার বলবে, বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা যদি বাচ্চাকে গাছের ফল আমি পেরে এনে দেবো। তোদের ছেলে শুনে উঠতে পারে না, নাম রেখেছি ভিড়। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। বদলে গেছো, আমি আমারই আছো, আজ বলেছো শাড়ি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারিনি। আমার বান্ধবীরা সবাই বলতে, সুমিত্রা তুই নিজে একজন নার্স, তারপরে শিবের মতো বয় পেলি আর তোর বাচ্চা হলো। এই নিয়ে ওদের বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। আর তোদের ছেলের কোনো দোষ নেই। বলো এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তো দেখে। আর একটা কথা শুনে দিদি অবাক হয়ে যাবে, একদিন ওর মা ওর দেখে বলতে পারে, আই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয়নি, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে করবি। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে যাবে। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খাচ্ছ। আমি শুনেছি ওনাকে বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে। ট্রাই তো ও কোথায় ট্রাই করে, আজকে আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো তুমি একজনকে, তবে নিশ্চয়ই ভুল হয়। যদি ভালোবাসো একাধিক জনকে, তবে নিজেকে ছোট না দিতে মনটাকে চিন্তা করে বলো বারবার বারবার বলাচ্ছি, I love you, I love you, জাগন প্রেমে জাগন প্রেমে জাগন প্রেমে জাগন প্রেমে নামলে মানো ডাকো না শুনতে শোনো না নামানা থাকে বসে তাই ভালোবাসা তুমি একজনকে, তবে নিশ্চয়ই বলো I love you। ভালোবাসা একাধিক জনকে, তবে নিজেকে ছোট না দিতে মন থেকে চিন্তা করে বলো বারবার বারবার কোথায় বারবার কি বলতে চাও? I love you। কার? তোমায় বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো, বলে তোমার স্বাদ মেটে নে। দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে, দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, এটা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? হ্যাঁ। ভালোবাসা তো সেই সত্যতা। কে ভালোবাসে? সত্য তো লোকের বাড়ি গত করতে করতে শোনা যাচ্ছে, তাছাড়া আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসা। বাবা রে, সেটা বলো। আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি, বলি আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে কি রে? সত্যতা তার বউয়ের এত ভালোবাসে, কিরকম? প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়ে। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুলের বিক্রি হয় না, সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় যায়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না, সেই দড়িগুলো নিয়ে রাত্রে তোমার গোলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখ, জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলো নি, গলায় দড়ি পরা। আমি গরিব লোক, যেরকম পারবো পরিয়ে যাবো। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে?
আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার প্রমাণ দিতে পারবো না? ওই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হবে বলো। ওই কারেন্টের তারে হাত দাও। কারেন্টের তারা হাত দিলে ভালোবাসার প্রমাণ হয়ে যাবে? দে দেখো না কেরম লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাপের বেটার মতো চলে যাচ্ছি, আমি ডানা হাতটা দিচ্ছি, তুমি বামা তো ধরে থাকো তো দেখি। কি হলো? আমি অত বোকা, কেন? তোমার গায়ে হাত দিয়ে আর তিনটে আমি মরবো। আসলে সেই যখন এত ভালোবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হুম। তা ভালোবাসার মানে বোঝো। কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, যেখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা হ্যাঁ। ভয়াকারে ভালো মন্দ না জেনে লয় লোকলোক যার মাথা খেয়ে ভয়াকারে বাবা মার কথা না শুনে দন্তেশ্বরাকারে সাগরে ঝাঁপ দেয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপছে তো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট হ্যাঁ, তুমি ছোট লোক। এই, আমি ছোট না, হ্যাঁ, তুমি ছোট লোক। পাশে এসে দাও, পাঁচটা মানুষ বিচার করে বলুক। কি হলো রাজদার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলি। কি বলেছো? তাহলে দিদির গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আমি ওই জায়গাটা চলে যাও পরে বলি। চাপা দেবো। বলো কি আছে, সবাই শুরু করো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামনে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে যাবে না। তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। এটা ভাষা আমি তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসার বিয়ে করলুম। করেছি। তারপর দিদি বিয়ে 7-8 দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মায়েরা যদি মিথ্যে কথা বলে থেকে আমার মুখে পোকা হবে, সত্যি প্রথম সবার দিন হয়ে কি আনন্দ হয়ে যাবে। তোমার তারপর থেকে আর মোটে ব্যাংকে যায় না। দরকার নেই, যাইনি। আমি বলি কি গো তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাবো? আমি বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসে হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? কি দরকার? বুঝতে পেরেছো কত বড় ছোট লোক? এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে। তাহলে আলোচনা হবে কি আছে, স্বামীর মধ্যে মাঝে মাঝে আলোচনা পাশাপাশি হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরছে। কি হচ্ছে? মাথা ঘুরছে। এই বাধা উঠতে পারে, প্রচুর খবর নেই, এইবারে আমি বাবা হবো। শুলে বেলা 8টার আগে ঘুম ভাঙে না, ও বাবা হবে। সবাই যারা ভোর ভোর ওঠে বলে ওরা হোক। এই দেখো আমি দেখো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না। তুমি মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে, জানো তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমার লাফার যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, জানো দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে, তারা যদি বিচ্ছিরি লাগবে। না গো, খুব সুন্দর লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, জানো ওইগুলো পরে যখন হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে, তারা তো ভূতের মতো লাগবে। তুমি সেই জামাটার থেকে 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, আমি মাত্র 2 জোড়া ব্যবহার করে খুব মায়া গো, আর 1 জোড়া পরে আছে। ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো তার 7 নম্বর পা পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? তুই কি মনে করিস যে আমার কিচ্ছু হয়েছে? তাহলে? আমি তো ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিল। আমি ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? পাগলি করে একজনের কথা বলে দিকে আমার হারাই ওই করে। 7 নম্বরটা কে আগে তুই বল। আরে কি আমি পাগলির মতো খালি হারাই করে। আমি বুঝতে পেরেছি তোর চরিত্রে দোষ আছে। প্রতিদিন কোনো কারো ধরে খচ 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 চলতে তো বলবো না। যেদিন তুমি হাত লাগে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু, হ্যাঁ। ধরতে আমি তা পারবো। ধরে বলো না। সেদিন ধরতে পারবো, হ্যাঁ। ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবাসি না ভালোবাসি। এখন প্রেমের গান, এখন প্রেমের গান, এখন প্রেমের গান, এখন প্রেমের গান। আমাদের মানা রাখো না করলে সে মানা করো মানা রাখো। অধিকার অধিকার অধিকার
ভালোবাসে ওরা। জল খাবেলে জল খাচ্ছি, আবার মদ খাবেলে কে আমার মদ খাচ্ছি। আমি তো ভালোবাসাতে জানি, আর মুতো করে ধরে আমার করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা কেউ আর ভালোবাসা দিলি নি, সে খুব ভালো দিল। সে আর ভালোবাসা দিত, আর অতি দিত, আর পোলা দিত, তিল দিয়ে কাটু দিগুলি। পরে তোর গ্যাস হবে, গ্যাস হবে। আজকে তার 5 দিন আত্মা এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকলের কাছে বলছি একটু ভালোবাসাটা দে, ভালোবাসাটা দে। কেউ আমার ভালোবাসা দেয়নি। আর এক দুদিনই বলবো, যাই দেবে না দেয় না দেবে, ভালোবাসার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পালে আমার মুখে করে নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলো, সব দোষ ওর। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে, একটা বাচ্চা হলো নি। পাগলের এই সর্বনাশটা কে করলো বলো দিদি? পাগলের কি সব হচ্ছে? পাগলের তো ঠিক আছে তো। হ্যাঁ, এসব মেয়ের ব্যাপার তুমি কিছু বুঝবে না। হ্যাঁ, তাই যে মেরে বাদ তুমি যদি এত বলো তো তোমার হয়নি কেন? হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো, ভালো করে দেখো। কি হয়েছে? পেটে কি কুচো কৃমি হয়েছে? হামেশা রোগ আছে নু? ভাব দেখ যেন জমরা রোগ উঠি। আপছ সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোদের একটু ঘৃণা বোধ নেই রে? তোরা পাগলি বাদ দিবি না? দেখো, আমি এই সর্বনাশই করেছি, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এই সময় প্রতিবাদ করো, আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো। চলো। দেখ না, কি সুন্দর সেজেছে আমার, দেখ। সারা বিক্রি করি। এই স্যান্ডেল কোথায় তো জোগাড় করেছিস? এ দুটো হ্যাঁ, আর তাই পড়েছিল, আমি কুড়িয়ে পাইতে ঘুরছি। এই পাটাশি কোথায় পেয়েছিস? তাতে গ্রামে লক্ষ্মী ঠাকুর ঠাকুরের পায়ে কর করে তার পাটাশিটা আমি খুলে পড়েছি। সকলে বলছো ওই যা কি রে? যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করছে আমার? তাহলে আমি তো কিছু দেখতে পাই কি তুমি দেখতে পাবে? আরে এই তো এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো? কে বলতো? দুটো সবাই শুনবে বলো। কে বলতো? কে বলতো? আমি জানি, এইটি তো। দেখছি বসে দেখছি আমি ওগো তারামা, দেখছি বসেছি আমি ওগো তারামা, পাগলি আজ দেখছি সব গেছে না। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখানো কেন বল? পাগলের মাথা ঠিক কি বলছে কি বলছো? পাগলি মাথা থেকে তাও রাস্তাঘাট হাঁকাই করনি, মানুষ মনে করে ওরা আমি পাগলি জিজ্ঞেস করতে চল দিকে সরো। তা তো যেটা চুলকুন আগাল ছাড়াবো। তোমার সত্যি কথা বল না তো গাল পানি খাবো। তুই না কি বলো? তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। আই দা এক্ষুনি বলছিস না, আমি কখন বলছি? এই লোকের সংসার ভাঙলে খারাপ জানিস, আরে সত্যি কথা বল। মালক্ষীর মাথায় যে পাটা ছিল যে সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে যে মনে নেই। সালামান কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তাও তার ঘাড়ে পাটা মাথা আমি দেখে নিচ্ছি, বল নুনু বল। কে বলতো? না আমি জানি, হ্যাঁ ও নিজে। এবার আমি বুঝতে পেরেছি। ওই কথা তুমি আমার সেদিন বলেছিলি। সেদিন বুঝতে পারবি, সেদিন তুই তো বাড়ি পারবি। পাগলের মতো না। না বললে ভূতের মতো লাগবে। আমার তো শাড়ি পরলে বেশি লাগে। আমার ছড়ার মতো সামলাবো। পাগলি কনসেপ্ট করে দেখ। আমার একটা কথা বলো। আমি বুঝতে পেরেছি। আর আমার কথা বলো। তোমার আমার সম্পর্ক আর আমার কথা শোনা এখানে শেষ। ভালোবেসে কেউ দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম। আর সেই বিশ্বাসের বীজ তুমি ঢাললে। আজকে তোমার আমার বাবা আলাদা। মনের কথা থেকে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না।
এমন মেরেছে ওর গালে দাগ করতে দেয়নি। ঠিক আছে ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে কিছু না হলো। পাগলির সন্তানের বাবা তো হতে পারবে। এই পাগলি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, তোকে আমি খাবার দেবো, আমার সঙ্গে যাবে? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবেসে এমন পরিবর্তন করে দেবো না যাদের এই সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইনজেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, বলছিলাম যে 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইনজেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইনজেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টটা বাড়িতে কেউ আসেনি? ডাক্তার, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ, আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। সেইটা বলো। আমি বলি যেটা ছেলে আমার কি করে হচ্ছে? হ্যাঁ, আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছে। তারপরে আমার ছেলে কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। পাগলি তো ঘোড়াটা শিখেছ? সেই চুলকুনা অভ্যেস জানে। সারা ঘরে লেগে এত ভালো মন্দ খাওয়ালাম, এত ভালো মন্দ পোশাক পরালাম, পেটে কোড়া কোড়া তুই তো ভান মারুম, আর মনে হয় খুঁজে তুমি মাল সব মরেনি। এবার জমরার অরুচি কোথায় ছিল? ছেলেটা দেখেছি কি পুরো নাম মার্কা ছেলে, আমার মতো দেখতে হয়েছে। খুব আনন্দ হচ্ছে। তোর তো ছেলেটা একবার নিবি? আচ্ছা ঠিক আছে, সাবধানে দেখে কি যেন পড়ে যায় না আসতে। আমার মতো তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরা তোর তো আনন্দে মাথা ঠিক অনেক কিছু বলছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নিজে আজ সারা রাত যে আনন্দ করবো না। ও তাই পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলছে। পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলছে, আনন্দ গায়ে থাকবে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তার বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা, আমি 10,000 বেশি মেরে দেবো। কোথায় চেপে যাও। আমি ডাক্তার হয়ে কতটা চাপি কি করে? পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে। পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে থাকবে না। বাবু, ছেলের বাবা কিন্তু ছেলের বাবা কিন্তু তবে কি তুমি রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না। আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা যে আনন্দ হওয়ার কথা, লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিৎকার করে ঘুরবে। আচ্ছা, ওসব কথা ভাড়া মতো কোনো দরকার আছে? ওসব কথা একদম ভাবিনি। ঘর যাওয়ার সময় বড় বড় দেবেন ঘর ভাড়া করে নিয়ে যাবো। কে করে চাইছো? সারা রাত তুমি কিন্তু আনন্দ করবো না। আমার মনে পড়ে লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতা ফোন করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি ভেলোর এমনকি উড়িষ্যার হলিনে পর্যন্ত গেছি। সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। আমি যদি হতে পারবো না তাহলে আমি কি করে? তুই ওর
ওর কথা একদম ভাবনি না। ঘরে যাওয়ার সময় বড় মাপের ব্যান্ড বাড়ি ভাড়া করে যাবো মিথ্যে কথা। সারা রাত তোমরা কিছু আনন্দ করবো না তোমার মেম্বার আজ পুরো ঘুচে গেল করবে সবাই সেলাম আমাদের পাড়ায় কিছু কিছু মানুষ আছে যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলছি বাবা রে বলে ওই সব আটপুর আত্মীয় মুখে যদি পুকুরে জাল ফেলি মনে হয় একটা আসবে না শুধু জাল তোলা আসবে তাই বাবার বাড়ি কিনা ওদের দেখি তোর তুই ওর কথা একদম ভাবনি না। ঘর যাওয়ার সময় ডান ভাঙা ভাড়া করে যাবো কে করেছ? সারা রাত তোমরা কিছু আনন্দ করবো না মানুষ মনে হয় করে না কি রাজা ভাই কি করে বাচ্চা আজ পুরো ঘুচে গেল করবে সবাই সেলাম ফুলে মধু খায় সব ফুলে মধু খায় সব করলে কিন্তু হয় না শোনা। বাবু ছেলের বাবা কেন ছেলের বাবা কেন আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা বলে। আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি এই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? কে ভুল করবে কে ঠিক করবে বসে কথা ভালো আমাদের কোনো দরকার আছে এ ভাই নাই তুই ওর কথা একদম ভাবনি না। ঘর যাওয়ার সময় আগে স্টার্টিং ভাড়া করে যাবো এখনই যত আর রাত তোমরা কিছু আনন্দ করবো না পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো কথা হয় তখন ভাবি বাবারে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করে যেত তুমি এত তাড়াতাড়ি আর পড়ে যেত আমি যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে ওর কথা ভালো আমাদের কোনো দরকার আছে এই ভাই নাই তুই ওর কথা একদম ভাবনি না। ঘরে যাওয়ার সময় মেদিনীপুরে ঝুমকার ভাড়া করে যাবো এখনই যত আর রাত তোমরা কিছু আনন্দ করবো না আমি কাকে নিয়ে গেছি চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে এখন সব কথা ভাবার কোনো দরকার আছে হ্যাঁ ভাই ভাই আনন্দ দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে না। তুই ওর কথা একদম ভাববি না। ঘর যাওয়ার সময় পুরুলিয়া ঝুমনাথ ভাড়া করে যাবো এখনই যত সারা রাত তুমি কিন্তু আনন্দ করবো না পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল জন্ম হারিয়েছো সব ভুল আমি কাকে নিয়ে গেছি চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা আমার বাবু ছেলের বাবা কেন তুমি না ছেলের বাবা কেন বলছিলাম ডাক্তারবাবু আপনার এখানে স্টাফ কতজন 25 জন সবার কোমরে মা কেন? না আমার ছেলে হয়েছে তো সে আনন্দে সবার এক পিস করে যায় না দেবো হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 ডায়মন্ড দাস নার্সিং হোম থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে হ্যাঁ আমি এক্ষুনি আসছি হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকা না নিয়ে আমার ফোন পে মেরে দেবে বাবু টাটা আমি আসছি পয়সা জানি না তো ওই জন্য তোমার কথা বলে তুমি ঘরে চলে যাও মাল অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে দেবো দাও 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 দিয়ে দে দিয়ে দে হ্যালো মৃত্যু যন্ত্রণা। দেখুন না তার কোনো দরকার নেই। কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ কারণ যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার আমার একটা সম্পর্ক আছে, সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার একটি শিল্পের ভাগ দিতে। সেটা নবীর প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছ গো। তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে সুপর্ণের মতো খুবলে খুবলে ছিঁড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। আমার ওই ছেলে ওর শরীরের মধ্যে একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাচ্চার স্বপ্ন ছিল। তুমি আমার বাচ্চা দিলে না। আমি তো বাঁচাবো আমি তো অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি তোকে বাঁচাবো
তোর খারাপ বলতে পারে আজকে থেকে তুমি আর বাবা কথা দাও না কথা বাবা নীরা, আজ থেকে আমি ওর থেকে বাবা আজ আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুর তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবু তোমার কাছে হাত ধরে করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে তুমি করনি, ভুল করেছিলাম আমি, তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম আমি, তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম আমি, তোমাকে বিশ্বাস করে শুনুন না এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আজ তুমি প্রমাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলির ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিল? জানো সুমিত্রা একদিন শুধু মনকে প্রশ্ন করেছিল, আচ্ছা পরিচিত মানুষ তাহলে তুমি এত বলছো কেন? তোমার মন কেন আমাদের সাথে বলেছিল তাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি, সে যদি পড়ে আমি তো বলবোই, কিন্তু তুমি আমার হৃদয়টাকে পৃথক করে দিচ্ছ। সে হৃদয় আমি আর তোমার সাথে রাখতে পারবো না। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে। তুমি আমার কথা শোনো।